সেই চিন্তাটা আপনার মিনিমাইজ হয়ে যেতে পারে। বিদেশের জায়গাটা কিন্তু ভালো। বিদেশ নিয়ে ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা পাবো। অগ্রগতিপূর্ণ একটা জায়গা আসার মতো প্রবাবিলিটিস দেখতে পাচ্ছি। তাহলে সেখানে একটু পরামর্শ নিয়ে আদতেও সেই প্রফেশনটা আপনার জন্য সাপোর্টিভ কিনা সেটা একটু রিয়েলাইজ করে নিয়ে এগোনো উচিত। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই কুম্ভ। কুম্ভ রাশির আগামী 1 মাস 15ই মার্চ থেকে 15ই ফেব্রুয়ারি এই সময়টা কুম্ভ রাশির কেমন যেতে পারে, কুম্ভ কতটা ভালো থাকবেন, আজকে সেই বিষয় নিয়ে আমরা একটা বিস্তারিত অর্গানিক আলোচনা করব, যে এক্ষেত্রে কতটা ইমপ্রুভমেন্ট আপনার জীবনচক্রে আসতে পারে বা আপনার জীবনচক্রে আসবে। দেখুন, আমি খুব সহজভাবে আপনাকে কয়েকটা কথা আজকে বলতে চাই। কুম্ভ রাশির ফিজিক্যাল হেলথের কথা যদি বলি, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এপ্রিলের 2 তারিখের পর থেকে ফিজিক্যাল হেলথে আপনি গ্রোথ পাবেন বা সাপোর্ট পাবেন। এপ্রিলের 2 তারিখ পর্যন্ত ফিজিক্যাল হেলথ কিন্তু অনেকটা এরকমই থাকবে। এপ্রিলের 2 তারিখ পর্যন্ত কিন্তু ফিজিক্যাল হেলথ এরকমই থাকতে পারে বা এরকম থাকার সম্ভাবনাটাই দেখতে পাচ্ছি। কুম্ভ রাশির মানসিক চাপটা কমে যাবে এ মাসে। মার্চ মাসেও আমরা কম দেখব, এপ্রিলেও কম দেখব। কুম্ভের প্রচুর যোগাযোগ বৃদ্ধির সংযোগ, প্রচুর ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। যে যোগাযোগ আপনারা এখনও পর্যন্ত অনেকে করে উঠতে পারছেন না, যোগাযোগে একটা বাধা যে সমস্ত জাতক জাতিকারা বারবার পাচ্ছেন, যোগাযোগটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না, আমি 100% শিওরিটি দিচ্ছি যোগাযোগ বাড়বে। কমিউনিকেশনের জায়গাটা ভালো, এডুকেশনের জায়গাটা কুম্ভের ভালো। অনেক জাতক জাতিকারা আছেন, আমার ভিডিওস দেখেন, তাদের মায়েরা বেশি চিন্তিত থাকে বা অনেক ক্ষেত্রে পিতারা চিন্তিত থাকেন সন্তানের লেখাপড়া নিয়ে, তার ফিউচার নিয়ে। আমি একটা কথা বলে দিচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সন্তানের এডুকেশন, সন্তানের যদি কুম্ভ রাশি হয়ে থাকে, খুব খারাপ কিন্তু আমি দেখলাম না। উপরন্তু আমি বিশ্বাস করি সন্তানের এডুকেশন রিলেটেড কিছু গ্রোথ আপনি পাবেন। যে পরিস্থিতিটা চলছে না, তাতে এডুকেশনাল সাপোর্টটা কিন্তু পেতেই হবে। যে পরিস্থিতি চলছে না, তাতে এডুকেশনাল ডেভেলপমেন্টটা কিন্তু আসতেই হবে। আমি 100% শিওর আপনার এডুকেশনাল ডেভেলপমেন্টের যোগ রয়েছে। বেশ কিছু ভালো সিলেকশান পাবেন। যারা এখনও পর্যন্ত নিজেদের সিলেক্ট করতে পারেননি, একটা ভালো সিলেকশানের সম্ভাবনা রয়েছে বা ভালো প্রভাব পাওয়ার মতো যোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। মানে এডুকেশনের ক্ষেত্রে আপনার অগ্রগতির জায়গাটা ভালো, পড়াশোনার জায়গাটা ভালো থাকবে কুম্ভে। কুম্ভের ইভেন রিসার্চ রিলেটেড এডুকেশান নিয়ে যারা ভাবছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পেতে পারি। রিসার্চ, এডুকেশন অ্যান্ড রিসার্চ, আর&ডিতে কিন্তু ভালো একটা গ্রোথ আসার মতো প্রবাবিলিটি আমরা দেখতে পাচ্ছি। আর&ডিতে কিন্তু একটা ভালো অপরচুনিটিস আসার মতো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সো আর&ডিতে একটা গ্রোথ আপনি পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং যারা ভাবছেন যে না রিসার্চ করব, আর&ডিতে যুক্ত হব, রিসার্চ অ্যান্ড এডুকেশন রিলেটেড ম্যাটারে কানেক্টেড হব, তারা ভালো ফল পাবেন, এটা বলে দিচ্ছি। রিসার্চে ভালো ফল আছে, রিসার্চে গ্রো আছে, রিসার্চে ভালো অপরচুনিটিস আসবে, সুযোগ আসবে। এটা নিয়ে নিশ্চিতভাবে কোনো সন্দেহ রাখতে পারি না আমি, বা সন্দেহ রাখা যায় না। রিসার্চে গ্রোথ আছে, রিসার্চে অপরচুনিটিস আছে, ডেভেলপমেন্ট আছে, সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যাবে। ইভেন বিদেশ যাওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়েও আপনি একটা ভালো অপরচুনিটিস পাবেন। অনেক জাতক জাতিকারা আছেন, তারা এখনও পর্যন্ত বিদেশের পরিকল্পনাটা সঠিকভাবে করতে পারছেন না। বিদেশ নিয়ে একটা চিন্তার মধ্যে আপনি আছেন প্র্যাকটিক্যাল, সেই চিন্তাটা আপনার মিনিমাইজ হয়ে যেতে পারে।
বিদেশের জায়গাটা কিন্তু ভালো, বিদেশ নিয়ে ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা পাবো, বিদেশ নিয়ে একটা ইমপ্রুভমেন্ট পাবো। কুম্ভ রাশির বৈদেশিক বিষয়টা ভালো, বৈদেশিক বিষয় নিয়ে সাকসেস পাওয়ার মতো জায়গা আছে, বৈদেশিক বিষয় নিয়ে অগ্রগতি পাওয়ার মতো সম্ভাবনা আছে। সো বিদেশ নিয়ে কোনো সমস্যা হবে না, টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। তবে কোথাও যেন গিয়ে একটা দুঃখ, কোথাও যেন গিয়ে একটা যন্ত্রণা এটা থেকে যায়। অ্যান্ড এই যন্ত্রণা বা এই সমস্যাটা আপনি পাচ্ছেন পরিবার কেন্দ্রিক। পারিবারিক দিক থেকে আমরা একটা সাপোর্ট পাবো, সাপোর্ট সিস্টেম আসবে। কুম্ভ রাশির কর্মজীবন নিয়ে আমি নক্ষত্রভিত্তিক প্রেডিকশানে জোর দেব। তবে আমি বলে দিই, যারা ভয় পাচ্ছেন, সত্যিই অনেকে ভয় পাচ্ছেন কুম্ভ রাশির প্রফেশনটা নিয়েই বেশি ভয়। তো যারা ভয় পাচ্ছেন আমি মনে করি এতটা চিন্তা করতে হবে না। ভয় পাওয়ার মতো অতটা নেগেটিভিটি কিন্তু সত্যিই নেই। হ্যাঁ, কিছু সমস্যা আছে, দ্যাটস ভেরি ট্রু। কিছু সমস্যা আমরা দেখতে পাই, সেটা 100% শিওর। সেই সমস্যা থেকে বেরোতে হবে আপনাকে, আমাকে একসাথে সেই সমস্যা থেকে বেরোতে হবে। কুম্ভ রাশির দূরযাত্রাটা ভালো, বললামই আমি। প্রমোশনের জায়গা আছে কুম্ভের বেশ কিছু ক্ষেত্রে। তবে যাদের ফ্যামিলি শত্রু প্রচুর, বহু কুম্ভ রাশির ফ্যামিলি শত্রুটা বেশি, বহু ক্ষেত্রে ফ্যামিলি শত্রু নিয়ে প্রাণ যায় যায় অবস্থা বহু কুম্ভ রাশির আছে। তো যাদের ফ্যামিলি শত্রুটা বেশি, ফ্যামিলি নিয়ে এত বেশি চিন্তার মধ্যে থাকেন, এত বেশি দুশ্চিন্তার মধ্যে থাকেন, আমি মনে করি তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা দেখতে পাবো। ফ্যামিলির জায়গাটা ভালো, ফ্যামিলির শত্রু থেকে বেরোনোর সম্ভাবনা আছে। ইভেন কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ তার লোকেশন, কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ লোকেশন পরিবর্তন করার মতো ভাইবস আছে, সেটা ভালো দিকে যাবে। লোকেশন চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন, ভালো দিকে যাবে। দূরে কোথাও ভ্রমণ করতে যেতে চাইলে যেতে পারেন। ইভেন অনেকের স্থানান্তর, অর্থাৎ শহরের হোক রাজ্যের হোক, সেটা রয়েছে। অনেকে বাড়ির কাছাকাছি আসতে চান, ট্রান্সফারের চেষ্টা করছেন, চাকরিতে একটু চেষ্টা করুন। তো কুম্ভ রাশির যাদের সাইকোলজিক্যাল কাউন্সেলিং করতে হতো, আমি মনে করি তাদের ধীরে ধীরে এবার ইমপ্রুভমেন্টের জায়গা আছে, কাউন্সেলিং করতে হবে না আর। কোথাও যেন গিয়ে এটা লাস্ট টাইমটা বাদ যাবে। কাউন্সেলিং যারা করছেন করুন, ঠিক আছে, ডক্টরবাবুরা যেভাবে বলছেন সেইভাবে কন্টিনিউ করুন। কিন্তু আমি এতটুকু আপনাকে বলে দিচ্ছি, ডেভেলপমেন্টের জায়গাটা আস্তে 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 তৈরি হয়ে যাবে। সো অসুবিধা হওয়ার মতো যোগ নেই। সুতরাং এই বিষয়ে আমরা অনেকটাই ইমপ্রুভমেন্টের জায়গা পাবো, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। মানসিক উৎপীড়ন থেকে বেরোতে হবে কুম্ভ রাশিকে। আর কুম্ভ রাশির যারা কোনো স্টাবলিশমেন্ট করতে চাইছেন, ব্যবসা করতে চাইছেন, বাণিজ্য করতে চাইছেন, নিজস্ব একটা সেট আপ করতে চাইছেন, ওয়েল অ্যান্ড গুড, করতেই পারেন। তবে ইনভেস্টমেন্ট যদি অতিরিক্ত হয় তাহলে সেখানে একটু পরামর্শ নিয়ে আদতেও সেই প্রফেশনটা আপনার জন্য সাপোর্টিভ কিনা সেটা একটু রিয়েলাইজ করে নিয়ে এগোনো উচিত। কারণ বহু কুম্ভ রাশির ক্ষেত্রে দেখেছি তারা ভুল প্রফেশন চুজ করে ফেলে, যাওয়ার কথা ডান দিকে, তারা বাদিকে আছে, কিছুই পায় না, এটা ভুল কথা, বাট দেরি হয়ে যায় সাকসেসটা পেতে, সফলতা পেতে একটু দেরি হয়ে যায়। সেটা আমরা কেন করব বলুন তো? এত বুঝে শুনেও যদি সফলতা পেতে দেরি হয়ে যায় তাহলে তো মুশকিল। এত জেনে শুনে তো সফলতার দোরগোড়ায় পৌঁছতে হবে, সফলতাটা তাড়াতাড়ি তৈরি করার চেষ্টা করতে হবে। তো সেটা আমরা ধীরে 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 তৈরি করে ফেলব। আরেকটা কথা আপনাদের বলতে পারি, টেনশন কম করুন, ডেভেলপমেন্টটা দিনোত্তর দিন বৃদ্ধিপ্রাপ্ত হোক। নক্ষত্র 3টি, ধনিষ্ঠার ফাইন্যান্স ভালো যাবে, কর্মজীবন ভালো, চাকরির জায়গাটা ওভারঅল ভালো দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, চাকরি করতে পারবেন। যারা সরকারি চাকরি চেষ্টা করছেন এই সময় চাকরি পরিবর্তনের যোগ ধনিষ্ঠার আছে। এমএনসিতে যারা কাজ করেন, যারা যুক্ত রয়েছেন বিভিন্ন রকমের বিষয় লাইক অর্গানাইজেশনে আছেন, কোম্পানিতে আছেন, ভালো জায়গা। প্রফেশনাল লাইফটা অগ্রগতিপূর্ণ, খুব অগ্রগতিপূর্ণ ধনিষ্ঠার রাগটাকে একটু সংবরণ করলে বেটার। ধনিষ্ঠার কিছু বন্ধুবান্ধব আছে তারা খুব ডিস্টার্ব করে, এটা ঠিক। কিছু বন্ধুবান্ধব আছে তারা খুব অশান্তির বাতাবরণ ধনিষ্ঠা তৈরি করে দেয়। এটা একটু প্রপারলি চললে আমার মনে হয় ভালো হবে।
ধনিষ্ঠার সবথেকে বড় সমস্যা তার প্যারেন্টসের হেলথ এবং অতিরিক্ত টেনশন। এই দুটো জায়গা থেকে ধনিষ্ঠাকে বেঁচে চলতে হবে। এই দুটো জায়গা থেকে ধনিষ্ঠা যদি বেঁচে চলতে পারে তাহলে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা পাওয়া যেতে পারে। তো ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই দুটো জায়গা থেকেই বেঁচে চলতে হবে যদি ভালো থাকতে হয়। তো ভালো তো থাকতেই হবে, তার জন্যই তো এত কিছু। তাহলে সেভাবেই আমরা পথ চলবো যাতে আরও ভালো থাকা যেতে পারে, আরও ডেভেলপমেন্ট করা যেতে পারে, আরও অগ্রগতি করা যেতে পারে। সেরকম একটা সম্ভাবনা আমরা কিন্তু ধনিষ্ঠার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ধনিষ্ঠা নক্ষত্রের নতুন কোনো স্কিল জেনারেট হতে পারে। হ্যাঁ, রিসার্চের জায়গাটা ভালো, চাকরির প্রমোশনের জায়গাটাও ধনিষ্ঠার ভালো, আটকে থাকা কাজ, আটকে থাকা ট্রান্সফার, হ্যাঁ এগুলো কিন্তু ধনিষ্ঠার ফুলফিলমেন্ট হতে পারে। আটকে থাকা বিভিন্ন রকম বিষয়বস্তুতে ধনিষ্ঠা ভালো ফল পাবেন। আটকে থাকা বিভিন্ন রকম বিষয়বস্তুতে ধনিষ্ঠার অগ্রগতিপূর্ণ একটা জায়গা আসার মতো প্রবাবিলিটিস দেখতে পাচ্ছি। আর একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, বহু ক্ষেত্রেই আমি দেখলাম শতভিসার হেলথটা অনেকটা ভেঙে পড়লো। একটা কথা মাথায় রাখতে হবে, 2026-এ ইমপ্রুভমেন্ট আছে। শতভিসার হেলথ নিয়ে অত চিন্তা করতে হবে না। এবং তার সাথে সাথে বলি, আপনাদের পারিবারিক জীবনে একটা বাধা এর আগে এসেছিল, এখন সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। অ্যান্ড কিছু শত্রু আছে, শত্রু থেকে সাবধানে থাকতে হবে। একটা কথাই বলে দেবো, শতভিসার দাম্পত্য জীবনটা মোটামুটি ভালো দিকে যাচ্ছে। অত ভয় নিয়ে জীবন চলে না, সিদ্ধান্ত নিয়েছেন করে ফেলুন। অনেকে বিয়ে নিয়ে এত এত ভাবছেন, হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটা জিনিস দেখে নিয়ে বুঝে নিয়ে করা ভালো, আমি সহমত, তবে এত নয়। কম্পিটিটিভের জন্য যারা পড়াশোনা করছেন, বহু জাতক জাতিকারা আছেন, আমার বহু ভাই বোন আছেন, তারা পড়ছেন, পড়াশোনা করছেন, পড়াশোনা কন্টিনিউ হোক, ভালোভাবে কন্টিনিউ হোক। সাকসেস আসবে বলে মনে করছি, অপরচুনিটিস বৃদ্ধি পাবে বলে মনে করছি। একটু টাইম দিতে হবে, একটু সময় দিন। সময় দিলে আপনার পর্যায়ক্রমিক উন্নতিটা আমরা দেখতে পারবো। একটু সময় দিতেই হবে, সময় না দিলে মুশকিল, সঠিকভাবে সময় না দিলে অসুবিধা আছে। আরেকটা কথা বলে দিই, শতভিসার দূর ভ্রমণ সাবধানে করতে হবে। নক্ষত্র পূর্ব ভাদ্রপদর ফাইন্যান্স বেটার যাবে, পারিবারিক জীবনে পূর্ব ভাদ্রপদর ইমপ্রুভমেন্ট আছে, অর্থ বেটার যাবে, তার মানে বেশ কিছু শখ আহ্লাদ পূরণ করা যেতে পারে। পূর্ব ভাদ্রপদর গুপ্তশত্রু থেকে সাবধানে থাকতে হবে। হ্যাঁ, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন এন্ট্রান্সে সাকসেসফুল হওয়ার যে সম্ভাবনাটা থাকে সেটা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের থাকছে। বিভিন্ন এন্ট্রান্সে চান্স পাওয়ার প্রবাবিলিটি বাড়ছে, পড়াশোনার জায়গাটা ভালো হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হচ্ছে, অনেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, অনেকটা গতি প্রকৃতি পড়াশোনায় বাড়বে, অনেকটা সাপোর্টিভ জায়গা পড়াশোনায় তৈরি করতে পারবেন। সো পড়াশোনা নিয়ে কোনো চিন্তা নেই, নো টেনশন অ্যাবাউট ইউর এডুকেশন। এডুকেশনাল জায়গাটা ভালো, সাপোর্টিভ, সচেতনভাবে কন্টিনিউ করা যাবে এডুকেশনে। অগ্রগতির জায়গাটা এডুকেশনে দেখতে পাচ্ছি, সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা দেখতে পাচ্ছি, ভালো প্রভাব পাওয়ার মতো যোগ আছে এডুকেশনে। আধ্যাত্মিক মার্গে কিছু গতি প্রকৃতি বাড়তে পারে, অ্যান্ড কিছু গুরু লাভ, ভালো গুরু লাভ, এগুলোর সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।